আজ সকালবেলায় উঠে কিন্তু আমি চা খাওয়ার পরে বসেই ছিলাম। শঙ্কর তো চলে গেল দোকানে। একদম ভালো লাগছিল না। এক দিন হয় না যে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তো আজকে ঠিক তাই। আমার মনে হচ্ছিল না যে উঠে আমি কোনো কাজ করি। কিন্তু কি বলো তো, করতে তো হবেই। তা সেই জন্য উঠে পড়লাম। উঠে এই যে দেখতেই পাচ্ছ যে আমি জামা কাপড়গুলো, তারপরে এইদিকে বিছানাটাও তুলে নিয়েছি, আর এই জামা কাপড়গুলো গুছাচ্ছি। কারণ এগুলো না গুছালে পরে তো ওরকমভাবেই পড়ে থাকবে। তা ভাবলাম যে না, উঠি কাজ করি, তাহলে পরেই ভালো লাগবে। আর একবার কাজ করতে ধরলে কি বলো তো, দেখবে তখন কিন্তু একটা আলাদাই মুড চলে আসে। তখন যে শরীর খারাপটা, তখন আর নিজেকে মনেই হয় না যে আমার শরীর খারাপ লাগছে বা কিছু। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক সকালবেলায় উঠেছি, উঠে আর আমি ক্যামেরাটা অন করিনি। তা এখন যখন নাকি কাপড়টাকে গুছাচ্ছি, তো তখন ভাবলাম যে ক্যামেরাটা অন করেই কাপড়টাকে গুছাই, তাহলে তোমাদের সাথে আমার দেখাও হয়ে যাবে, আবার কথাও হয়ে যাবে, আর আমার কাপড়টা গুছানোও হয়ে যাবে। তা সকালবেলা উঠে তারপরে আমি শঙ্করকে লেবু জল করে দিলাম। গরম জলের মধ্যে তো লেবু প্রত্যেক দিনই খায় শঙ্কর। আর তারপরে আমি বসে বসে চা খেলাম। শঙ্কর দোকানে চলে গেল। তো একটু বসে বসে আমি সব কি বলবো, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো একটু চেক করছিলাম। তো ওগুলো করে তারপরে ভাবলাম যে না, বিছানাটা তুলে ফেলি। খুব খারাপ কন্ডিশন হয়েছিল ঘরে। তো বিছানাটাকে তুললাম। তোলার পরে এই যে কাপড় জামাগুলো এখন গুছাচ্ছি। তারপরে যাব হচ্ছে বাসন মাজতে, কারণ আজকে বাসন টাসন কিচ্ছু মাজিনি। এক দিন এরকম হয় যে কিছু করতেই ইচ্ছে করে না। তো সেই জন্য আজকে আর সকাল সকাল বাসন মাজিনি। আর তাছাড়া এত ঠান্ডা পড়েছে না, যার জন্য কি বলতো, সকাল সকাল বাসনটাও মাজতে ইচ্ছে করে না। তো ওইদিকে ওই যে ট্রেন চলে আসলো, তো চলো যাই। বেশি বাসন নেই, অল্প কয়েকটাই বাসন আছে, তো তাড়াতাড়ি করে মেজে ফেলি। আর ওইদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। বাসন মেজে তারপরে ঘরটাকে ঝেড়ে নেব। আজকে তো আর ঘর মোছার কোনো দরকার নেই। তা তারপরে দেখি আজকে ব্রেকফাস্টে কি করি। শঙ্কর কি খাবে এখন দেখা যাক। বাসনটা মাজা হয়ে গেলে শঙ্করকে একটা ফোন করব। ফোন করে বলি যে ও ছাতু খাবে নাকি না কি খাবে, কারণ এই ব্রেকফাস্ট সকালবেলা যে কি করব সেটা নিয়ে আমি চিন্তায় পড়ে যাই। ঘিয়ের শিশিটা অনেকদিন ধরে পড়ে আছে, তাই ভাবলাম যে একটু গরম জল করে ঘিয়ের শিশিটাকে আগে ধুয়ে নিই, কারণ এই শিশিগুলো না এত ভালো। এর আগেও আমি অনেক শিশি এরকম ভাবে ধুয়ে ধুয়ে ওখানে রেখে দিয়েছি। ওগুলোর মধ্যে সব মশলাপাতি বা ছোটখাটো জিনিস কিন্তু রাখা যায়। তোমাদেরকে একটা সুখবর দিই। এই যে 2 জানুয়ারি থেকে আমাদের আলিপুরদুয়ারে ডুয়ার্স মেলা শুরু হচ্ছে। তা আমার না খুব আনন্দ হচ্ছে। আমি ডুয়ার্স মেলা একবারই গেছিলাম। ওখানে কী না পাওয়া যায়, কত সুন্দর সুন্দর যে জিনিস পাওয়া যায়। জিনিস তো পাওয়াই যায়, তাছাড়া তোমার অনেক মানে পিঠে, পায়েস, এগুলোও সব পাওয়া যায়। তা
তাই এবার ইচ্ছে আছে যে একবার ডুয়ার্স মেলাতে ঘুরে আসার। গেলে পরে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। এই দেখো কি সুন্দর, এগুলোর মধ্যে আচারও রাখা যাবে। এবার এটাকে উপুর করে রেখে দিই, ব্যাস শুকিয়ে যাবে। কাজ করতে করতে চলে গেছিলাম হচ্ছে দোকানে, জাস্ট এক্ষুনি এলাম। আর আজকে দোকানে বসেই ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। ভাবছিলাম যে কি খাবো, কি করব। তো যাই হোক, শঙ্কর বলল যে আজকে কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে খাই। আজকে তোমাকে কিছু করতে হবে না। অনেক দিন বাদে কিন্তু আমরা দোকান থেকে কিনে তারপরে খেলাম। তো ওই যে শঙ্কর আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিল আর পুরি আর তরকারি সাথে। তো অনেক দিন বাদে খেয়ে না খুব ভালো লাগলো। যাই হোক, আর এখানে আমি এই যে দোকান থেকে এসে এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা অ্যাপেল আর শসা রেখে দিয়েছি, এটাকে স্যালাড হিসেবে কাটবো। আর আজকে করব হচ্ছে রুটি আর মাংস, দুপুরবেলায় রুটি হবে। আর কিছুটা ভাত আছে, এই যে দেখো কালকে ভাত করেছিলাম, তো ওই ভাতটা রয়ে গেছে। এই যে এই ভাতটা আমার হয়ে যাবে, তো এই ভাতটা আমি খেয়ে নিব। আর এইখানে ডালিয়া করেছিলাম, কালকে রাত্রেবেলায় করেছিলাম ডালিয়া। তো শঙ্কর তো ডালিয়া খেয়েছিল, তো সেই জন্য ওই ডালিয়াও অল্পটুকুন রয়ে গেছে এই যে প্রেশার কুকারের মধ্যে। আর এই দেখো এই যে এখানে মাংস। তা এখন আমি এই মাংসটাকে ম্যারিনেট করব, ম্যারিনেট করে রেখে দেব। রেখে দিয়ে তারপরে এই যে এখানে একটা বাটি রেখে দিয়েছি, এই যে বাটিটার মধ্যে করব হচ্ছে এই যে আটা মাখবো। আটা মেখে নিয়ে তারপরে ঘরটাকে ঝাড়বো। ঘর কিছু না ঝেড়েই চলে গেছি, ওই যে বাসন মাজছিলাম, বাসন মাজতে মাজতেই শঙ্করের ফোন এলো আর ব্যাস দোকানে ছুটতে দিলাম একদম। আর ওইদিকে ওয়াশিং মেশিন চলছে, বন্ধ করে গেছিলাম ওয়াশিং মেশিনটা। এই যে তো যাই হোক, ওয়াশিং মেশিনের কাজ ওয়াশিং মেশিন করুক, আমি আমার কাজ করি। আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। আমার মহারানী যে এত ঝগড়া করতে পারে আগে কিন্তু আমি কোনো দিনই দেখিনি, তবে আজকে ওকে দেখে বুঝলাম যে ও বেশ ঝগড়া করতে পারে। ঝগড়া করে জানি বিশ্ব জয় করে দেখো ফিরছে, দেখো মনে হচ্ছে জানি কত কাজ করে ফিরলো একদম। তো ক্যামেরা অফ করে কত কি করে ফেললাম, চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এই দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এটাকে এখন কুচিয়ে ফেলবো, একদম কুচকুচি করে খেয়ে ফেলবো। আর এইদিকে হচ্ছে আদা রসুন লঙ্কা আছে, এই যে মিক্সিতে নিয়ে নিয়েছি, এটাকে হচ্ছে তোমার এখন পিষে ফেলবো। আর এইদিকে হচ্ছে মাংস আছে, মাংসটাকে এখনো বাছিনি। আর ওইদিকে দুটো আলু কেটেছি আর একটা রসুন নিয়ে নিয়েছি শঙ্করের জন্য, বুঝতেই পারছো তোমরা। আর এইদিকে হচ্ছে আটা মেখে নিয়েছি, এই দেখো পরে গরম গরম ভাজবো। আর তোমাদেরকে তো মনে হয় দেখালাম, এই দেখো স্যালাডটাও কেটে রেখে দিয়েছি। তা দিদিভাই এসেছিল, তো দিদিভাইয়ের সাথে গল্প করতে করতে এগুলো করে ফেললাম। আর এইদিকে হচ্ছে আমার দেখো কাপড়ও মেলা হয়ে গেছে, এই দেখো সব কাপড় জামা মেলা হয়ে গেছে। এই দেখো আজকে ওটাকে কেচে দিয়েছি, অনেক দিন ধরে ভাবছিলাম। তো দেখো অনেকটা রোদ এসছে, কিন্তু আচারটাকে রোদে দিই, এখান থেকে একটু আচারটা রোদে পাক, রোদে পাক বলছি। দৌড়াদৌড়ি লেগে গেছে, কারণ শঙ্করের আসারও টাইম হয়ে গেছে, তো সেই জন্য এই যে নিচেই দিলাম। এই দেখো ওই যে নিচে দিয়েছি, তো যাই হোক এখন তাড়াতাড়ি করে মাংসটাকে ধুয়ে ফেলি, ধুয়ে তারপরে কড়াইতে চাপিয়ে যখন কষানো হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো
এই যে দেখতে পাচ্ছ মাংসটা কষে গেছে, আর শঙ্কর এই জাস্ট এলো এখনই দোকান থেকে এসে, এই যে মাংসটাকে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছে। এবার আমি এটার মধ্যে ওইদিকে ভেজে রেখে দিয়েছি আলু, এই যে আলুটা দিয়ে দাও তো শঙ্কর। এই মা তোমার জন্য পেঁয়াজ রেখেছিলাম, ওই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। যা, ওই যে লঙ্কা ছিল তো আজকে, দেখো আজকে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, ওই যে কাঁচা লঙ্কাগুলো ওই যে পাকা লাল লাল থাকে ওগুলো দিয়ে ভালোই কিন্তু কালার এসছে না, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর জল দিয়ে দাও। এবার ভালো মতন কষে গেছে, এবার জল দিয়ে এবার এটাকে ঢেকে দেব নামানোর আগে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে আমি ঘর ঝাড়ছি, মানে তাড়াহুড়ো করে, দেখো করতে করতেও শঙ্কর চলেই আসলো। হয় নাকি এত তাড়াতাড়ি? ওইটাই আর কি। গরম জল শঙ্কর, গরমও হয়ে গেছে জল, তুমি স্নান করে নাও তাহলে। হ্যাঁ ঠিক আছে। এদিকে মাংস হয়ে গেছে, এই দেখো গরম মশলা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। অল্প ঝোল রেখেছি কারণ রুটি দিয়ে খাবো তো, আমিও রুটি খাবো, তোমাদের তো তখন বললাম। আর ওইদিকে দেখো আমার দেরি হয়ে যাচ্ছে বলে ওইদিকে শঙ্কর বললো যে আমি পুজোটা করে দিই, তো এদিকে শঙ্কর পুজো করে দিচ্ছে। আর আমি এদিকে এই যে এখন রুটিটা করে নিব, এই যে আটাটা মাখা আছে, তো ফটাফট করে এখন আমি রুটিটা করে নিই। রান্নাবান্না কমপ্লিট করে এই যে এখানটা একটুখানি জল পড়েছিল, তাই ভাবলাম যে না এই জলটাকে মুছে দিই। আর রান্নাঘরটাকে ঝাড়লাম, এখন আমি রান্নাঘরটাকে একটু মুছবো। দাও, তো এই যে রান্নাঘরটাকে একটু মুছে নিই। রান্নাঘরটাকে ঝেড়ে নিলাম। আর এই দেখো সম্পূর্ণ বাসন টাসন মেজে এই যে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, ওভেন টোভেন সব মুছে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যেই মাংসটা আছে, তো খাওয়ার আগে ঢেলে নিব বাসনে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখনই আমি এই যে এটা মুছে নিয়েই চলে যাব হচ্ছে স্নানে, অনেকটা বেজে গেছে। তো এই করতে করতেই তো মানে সময় চলে যায়, একদম বোঝাই যায় না। দেখো, কারণ রান্নাঘরটাকে না মুছলে পরে না হয়ও না, রান্না বান্না করি সব তেল মেল পড়ে থাকে, নোংরা হয়ে থাকে। তো যাই হোক, রান্নাঘরটা মোছা হয়ে গেল, সম্পূর্ণ ঘরও ঝাড়া হয়ে গেছে। আর এখানটা একটু জল পড়েছিল, ওই যে মুছে নিলাম জলটা। তো স্নান ধান করে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ আমাকে। এই যে এখন শঙ্করকে, আগে রুটি খাবা নাকি না আগে একটু ভাত খাবে? না দাও দাও, কি দিব, আগে রুটি দিব? আগে ভাত দাও, ওই সিস্টেম থালি সিস্টেমে খাওয়াচ্ছে যেমন। দুটো রুটি। আচ্ছা, তাহলে সেটা স্যালাডটাও খেয়ে খাবো, সব দাও না, আমি সব খেয়ে দিচ্ছি। খাওয়াতে পারলে বাঁচে, খেতে তো হবে, না খেলে পরে কি দাঁড়াবা? অনেক কষ্ট করে আমি কমাইছি কিন্তু। হ্যাঁ ঠিকই আছে, ইয়ে করো না কিন্তু। ব্যাস হয়ে গেছে, তোমার একটু ভাত আমার একটু ভাত, ঠিক আছে। তুমি যদি আমার সঙ্গে ডায়েট করো তা তোমাকে খুঁজে পাওয়া যাবে। আমি ডায়েট করি না বাবা, তুমি তো দেখোই শঙ্কর, আমি ডায়েট করি না, আমি কোনোদিনই ডায়েট করতে পারি না। আমি এই জন্য আমি জানো তো, আগে আমি উপোসও করতে পারতাম না, ঠিক কিনা শঙ্কর বলো? আমার খুব কষ্ট হতো, কিন্তু এখন সময়ের সাথে সাথে এখন উপোসও করি। শাশুড়ি মা বেঁচে থাকতে তো মানে বলতে গেলে প্রত্যেক দিনই মানে উপোস করে থাকতো, খালি মনে হয় কি বার রোববার আর বুধবার মনে হয় খেত না, খেত। কি চামচ দিয়ে এটা দিয়ে দাও, তুমি কোনটা দিয়ে দিচ্ছ? আর বাসনে ঢালিনি। পেঁয়াজটা কোথায়? পেঁয়াজটা দিচ্ছি।
হাড্ডি দিব না, কি মাংস দিই। হ্যাঁ, আমার হাড্ডি খেতে ভালো লাগে। এটা দিয়ে খাও। দাঁড়া, এই যে তোমার জন্য এই যে রসুন দিয়েছি, রসুন। পেঁয়াজটা মনে হয় গলেই একদম ভূত হয়ে গেছে। তুমি ওই আগে থেকে দিয়ে দিয়েছ, একদম ইসে হয়ে গেছে। ঝোলটা দিই, ওই যে রুটি দিয়ে তো খাবা। আমি এখন হাড্ডি গুলো নিব, ওই ইসে খেতে ইচ্ছা করে না, মাংস ভালো লাগে না, আমার হাড্ডিই ভালো লাগে। এখন ঝাল হয়েছে কিনা কে জানে। ঝাল হয়েছে? ঝাল হয়নি তো? তোমার তো ঝাল লাগবে না, একটু ঝোল দিব। পেঁয়াজ সম্পূর্ণ গলে গেছে ওই আটা দেওয়াতে, ব্যাস ওটাই গলে গেছে। এটাকে রেখে দিয়ে আসি। আর লাগবে তোমার? লাগবে না, রেখে দিয়ে আসি। এখান থেকে রুটি নিয়ে খাও। হ্যাঁ, রেখে দিয়ে আসি। আজকে অনেকটা দেরি হয়ে গেল। আজকে ইসে করতে করতেই দেরি হয়ে গেল। এদিক ওদিক দৌড়াদৌড়ি করেও আমি মানে ঠিক টাইমটাকে মেনটেন করতে পারলাম না। হয় না, এত ছোট দিনের বেলা না, এই সেই করতে করতেই ব্যাস টাইম চলে যায়। রুটি নাও, রুটি দিয়ে খাও। ঝাল হয়েছে কিন্তু, তবে কি বলতো, কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো। এটা গরম মশলা ঝাল, গরম মশলার ঝাল এটা, তবে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। দেখো কি সুন্দর রংটা এসছে। এক ফোঁটাও আমি লঙ্কার গুঁড়ো দিইনি আজকে। খাওয়া দাওয়ার পরে ঠান্ডার মধ্যে টক দই খাচ্ছ? হ্যাঁ, আজকে খেতে ইচ্ছা করলো, তাই এটার মধ্যে একটুখানি চিনি দিয়ে নিলাম আর নুন দিয়ে নিলাম। নুন দিয়ে এই যে সেই চিনি দিয়ে লাগছে না, শঙ্করের হিংসে হচ্ছে। হিংসা না, কারণ চিনির উপরে বিতৃষ্ণা ধরে গেছে। সত্যিই তো তাই, চিনি খেয়ে 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 না এরকম তোমার ওয়েটটা বেড়েছে, জানো তো। সুগারকে আমি একদম মিষ্টি টিষ্টি পছন্দ না এখন। আর খেও না, আর কোনো দিন খেও না। এই যে তোমাকে এনে দিয়ে আমি খাই না, সে খাও না তুমি। এমন করে খেতে বেশ ভালোই লাগে। ও, সেটা খাও। আর পারবো না, দৌড়েও কুলাবে না, আমার হাত ফেল করে পড়ে যাবো। কে খাবে তাহলে? নষ্ট হবে। এই দেখো, আমি খেয়েছি, অনেক ফল খেয়েছি, তুমি খাও। তুমি ফলের প্রিয়, তুমি খাও। আর পারবো না, আমি অত খাবার খাইনি যে শশা দিয়ে হজম করতে হবে। আপেল দিয়ে দই দিয়ে বেশ ভালোই লাগে। সব রকম ফ্রুটস দিয়ে না খাওয়া তো। শশাগুলো ছোট 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 কেটে, আপেল ছোট ছোট কেটে একটু নিবা, দিয়ে খাওয়া খুব টেস্টি হয়। দেখো খাও। শঙ্কর চলে গেছে হাঁটতে, আর
সেই তো মেলেছিলাম, এটা দেখি এখন শুকিয়েছে কিনা কে জানে। আর ওইদিকে চলে আসছে কাঞ্চনকন্যা, এদিকটা দেখি শুকিয়েছে কিনা। শুকিয়েছে, ওই দেখো কাঞ্চনকন্যা। এটাকে রেখে দিয়ে আসি আগে, নাহলে না জামা কাপড় তুলতে পারবো না। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তো 9টার মধ্যেই কিন্তু দোকান বন্ধ করে দেয় শঙ্কর। তা দোকান থেকে চলে এসেছি, আর এসে দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করে রুটিটা করে নিচ্ছি। কারণ বসে গেলে পরেই না তখন আর আমার উঠতে ইচ্ছে করে না, এত ঠান্ডা লেগে যায়, যার জন্য তাড়াতাড়ি করে রুটিটা করে নিয়ে তারপরে বসবো। আমার রুটি করাও হয়ে গেছে, আবার ওইদিকে মাংস গরম করে টেবিলে নিয়েও চলে এসেছি। এই দেখো প্লেটও দিয়ে দিয়েছি। তা এখন আমরা ডিনার করব। আর এদিকে দেখো রুটি টুটি করে তারপরে আমি এখানে কিছু দুপুরের বাসন ছিল, তো ওই বাসনটাকে মেজে নিলাম। আর এই যে এটার মধ্যে তখন রুটি ঢেকে রেখে দিয়েছিলাম, তো মানে আটা মেখে ঢেকে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য এখানটা এই যে সব আটাগুলো মানে সব কি বলবো শক্ত হয়ে গেছে, যার জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এটাকে পরে মাজবো। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে এখন ডিনার করব। আর ডিনারে থাকছে হচ্ছে রুটি, মাংস, আর শঙ্করের জন্য পেঁয়াজ, ব্যাস এই তো। আজকে শঙ্কর সারাদিন আর কিন্তু কি বলে জানি ইসে খেলো না, ভাত খেলো না। তা যাই হোক আমরা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এখনো ব্লগিং তো শেষ করলাম না, তো একটু বাদে এসে খাওয়া দাওয়া করে এসে তারপরে ব্লগিংটা শেষ করব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়েছে। বসে বসে একটুখানি টিভি দেখছিলাম, তো জাস্ট এখনই শঙ্কর টিভিটা বন্ধ করে দিল, কারণ এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো ঘুমও পেয়ে গেছে, কারণ সারাদিন তো না শঙ্করও ঘুমায় না আমি ঘুমাই, দুজনের একজনও ঘুমাই না, যার জন্য কি বলতো খুব তাড়াতাড়ি না ঘুমটা পেয়ে যায়। আর এই যে শঙ্কর যে টুপিটা পরে থাকে মাথায়, তো এটা কালকে কেচে দিব, তো সামনেই রেখে দিই। আর এই দেখো টেবিলটার অবস্থা, এখানে আমি প্লেটগুলোকে রেখে দিয়েছি। আর তোমরা তো জানোই যে ইঁদুরের উৎপাতের জন্য এই জিনিসটা করতে হয় আমাকে। তা এখন বিছানা করব ব্যাস। আর বিছানায় মানে বালিশে মাথা রাখবো কি ঘুমিয়ে পড়বো, এতটাই ঘুম পেয়ে গেছে। শঙ্করেরও তাই, আমারও তাই। তা চলো আজকের ব্লগিংটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমরা কমেন্ট করো, তাহলে পরে আমি কি বলবো আমার খুব ভালো লাগে, তাহলে পরে আমি জানতে পারি যে আমার ব্লগিং তোমাদের ভালো লাগে কি লাগে না, কোন জায়গায় ভুল করছি কোন জায়গায় ঠিক করছি, সবটাই জানতে পারি। আর একটা কমেন্ট না খুব উৎসাহ জাগায়, জানো তো। তো যার জন্যই তোমাদেরকে বলি যে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, কারণ আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, আর আমি কিন্তু তার রিপ্লাইও করি। কি ঠিক কথা বলেছি কি না তোমরা এটাও কমেন্ট করে আমাকে জানাবে। তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।